এই দেখুন সাবানগুলো কতটা সুন্দর হয়েছে। এই দেখুন নিম সাবান, আর এটা হচ্ছে গ্লিসারিন সাবান। সাবানগুলো কতটা সুন্দর, এই দেখুন এটা হচ্ছে নিম সাবান। এই জল দিয়ে দেখুন, এগুলো কিন্তু কোনো রকম কেমিক্যাল নেই, বা এই বাচ্চারাও কিন্তু মাখতে পারবে, চোখ জ্বালা করবে না, কিন্তু বয়স্করাও মাখতে পারবে। এই সাবানটা কিন্তু কোনো রকম কেমিক্যাল ছাড়াই, এই সাবানগুলো মাখলে কিন্তু চোখ জ্বালা করবে না কিন্তু। এই দেখুন জল দিয়ে এইভাবে গেজা হচ্ছে, দেখুন দেখুন এটাও দিচ্ছি জল দিয়ে। এটা কিন্তু গ্লিসারিন সাবান। একটুকুনি মাখলেই কিন্তু গেজা হবে। এই দেখুন নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো শীতকালে গ্লিসারিন সাবান আর হচ্ছে নিম সাবান তৈরি করে দেখাবো। তো এখানে কিন্তু দুই রকমের সব বেস নিয়েছি, এটা হচ্ছে গ্লিসারিন নিয়েছি, এটা গট মিল্ক নিয়ে নিয়েছি। এগুলো সবই কিন্তু আমি অনলাইন থেকে নিয়ে নিয়েছি, ফ্লিপকার্ট বা মিশো থেকেও নিতে পারেন। তো এখানে দেখুন, আর এই মোল্ডগুলো নিয়ে নিয়েছি। এই মোল্ডগুলো হচ্ছে 250-300 টাকার মধ্যে এসে যাবে। দেখুন আপনাদের পছন্দ মতনও মোল্ড নিতে পারেন, মানে সাবানের মোল্ড এগুলো কিন্তু। তো আর এখানে কিন্তু দেখুন এই গ্লিসারিন সাবানটা আমি এইটা দিয়ে করব, গ্লিসারিন এইটা সব বেসটা দিয়ে, আর এটা দিয়ে আমি নিম সাবান তৈরি করব গট মিল্কটা দিয়ে। তো আমি আমার পরিমাণ মতন কেটে নেব এখান থেকে। এটা আমি অর্ধেকটা রেখে দিচ্ছি। এবার আমি এই অর্ধেকটা টুকরো করে করে কেটে নেব। এটা কিন্তু আপনারা শীতকালে ঘরেই বানিয়ে নিতে পারবেন, এগুলো কোনো রকম কঠিন কাজ নয়। এবার আমি টুকরো করে কেটে নেব এগুলো। দেখুন এইখানে একটা বাটি নিয়ে নিয়েছি দেখছেন। আর দেখুন নিম সাবানটা বানানোর জন্য আমি এখানে কিন্তু কয়েক নিম পাতাও নিয়ে নিয়েছি। তো নিম পাতাটা আমি পেস্ট করে নেব। একটা সাবানের জন্য এই 4-5টা ডাল যথেষ্ট পরিমাণে। গ্লিসারিন সাবানটা আগে করে নেব, এর মধ্যে এগুলো নিয়ে নিচ্ছি। দেখুন একটু দুই রকমের সাবান কিন্তু পার্থক্য আছে, এটা কিন্তু আলাদা। এটা হচ্ছে গট মিল্ক সপ। আচ্ছা এটাও আমি একেবারে কেটে নেব। এবার টুকরো করে এটাও কেটে নেব। আমি নিম পাতাটা যেটা নিয়েছি, এই যে নিম পাতাটা আমি কিন্তু পরিষ্কার শিলে বেটে নেবো। রান্না করা যে শিল বাটা, তো সেখানে আমি বাটবো না, তাহলে বাটলে কিন্তু ওই আদা রসুন বা লঙ্কার ঝাল লেগে যেতে পারে। তো আমাদের বাড়িতে কিন্তু আলাদা শিল আছে, তো সেই শিলেই কিন্তু আমি আলাদাভাবে বেটে নেবো। আর তাও আবার নিম পাতা, কিন্তু চেষ্টা করবেন আলাদা শিলে বাটার জন্য। তো এগুলো কিন্তু কাটা হয়ে গেল। এটা আমি নিম সাবানের জন্য ব্যবহার করব। এবার গ্লিসারিন সাবানটা বানাবো,
তো এখানে দেখুন এর মধ্যে আমি এই গোলাপ জল দিয়ে দিচ্ছি। এই দেখুন আর এটা দেখুন এই যে ক্রিমগুলো দেখছেন এগুলো কিন্তু মার্কেটে আপনারা কম দামে পেয়ে যাবেন 10 টাকা করে। এটা ময়েশ্চার কাজ করবে, সফট করবে স্কিন। তো আমি এখান থেকে এই ক্রিম নিয়ে নিচ্ছি। তাছাড়াও কিন্তু এই ক্রিমটা কিন্তু একটু সেন্টেড ক্রিম, সাবানটা তৈরি হওয়ার পর খুব সুন্দর গন্ধও বেরোবে আর ময়েশ্চারের কাজ করবে। তো আমি এখানে কিন্তু খানিকটা ক্রিম নিয়ে নিচ্ছি। গন্ধটা কিন্তু সুন্দর, আপনাদের পছন্দ মতনও নিতে পারেন 10 টাকা দামের যে। এই দেখুন এগুলো কিন্তু সবাই নিতে পারেন। এবার আমি দেখুন এখানে একটা ক্যাপসুল নিয়ে নিয়েছি। এখান থেকে আমি একটা ব্যবহার করব একটা সাবানের জন্য। তো এটা আমি হাতে এখন মেখে নেব। তো এটা আমি কিন্তু এখন কেটে নেব। দুটোই লাগবে, যেহেতু একটা নিম সাবান তৈরি করতে গেলে আর একটা গ্লিসারিন সাবান তৈরি করতে গেলে লাগবে। এই ক্যাপসুলও কিন্তু খুব ভালো। এইটা একটা রেখে দিলাম সাইড করে, আর একটা আমি দিয়ে দেবো এর মধ্যে একটা সাবানের জন্য। এই দেখুন গ্লেজও দেবে সাবানটা তৈরি করে। আমি রেখে দিলাম। তো দেখুন এখানে আমি কিন্তু একটু জল নিয়েছি, একটুখানি সামান্য জল নিয়ে নিতে হবে আর বাটিটা বসিয়ে দিতে হবে। এইভাবে জলটা কিন্তু অল্প পরিমাণে বসাতে হবে আর এই বাটিটা এইভাবে বসিয়ে দিতে হবে। এবারে মিডিয়াম আঁচে এটা গরম করে নিতে, গরম করলে কিন্তু এই সববেসটা কিন্তু গলতে আরম্ভ করবে। তো দেখুন এটা কিন্তু সববেসটা সুন্দর গলতে আরম্ভ করেছে। এবার আমি এই চামচটা দিয়ে কিন্তু একটা বাড়তি চামচ, কিন্তু এটা বাড়তি একটা ফালতু চামচ নিয়ে নেবেন, নিয়ে আমি এটাকে কিন্তু সুন্দর গুলে নেব। দেখুন একে সুন্দর করে আমি গুলে নেব সববেসটার মধ্যে। সুন্দর একটা সেন্টেড সাবানও হয়ে যাবে গ্লিসারিন সাবানটা। দেখুন সুন্দর গলে গেছে। আর এই কাজটা কিন্তু সঙ্গে সঙ্গে 1 থেকে 2 মিনিটের মধ্যেই করতে হবে, নাহলে কিন্তু সাবান কিন্তু বাটির মধ্যে জমে কিন্তু বাটির মতন হয়ে যাবে, বাটি সাবান হয়ে যাবে। সঙ্গে সঙ্গে এটা কাজটা করতে হবে। দেখুন পুরোপুরি সুন্দর গুলে গেছে। এরকম চামচ দিয়ে কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। কিন্তু ক্রিমটাও গলে গেছে, সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এবারে সঙ্গে সঙ্গেই সব মোল্ডটার মধ্যেই দিয়ে দিতে হবে কিন্তু। তো দেখুন আপনাদের পছন্দ মতন মোল্ডের মধ্যেও ভরতে পারেন। তো আমি কিন্তু আমার একটা পছন্দ মতন মোল্ডে আমি ভরে নেব, এটার মধ্যে ভরে নেব। এই দেখুন সোজা করে কিন্তু করে নিতে হবে। এ কিন্তু সুন্দর জমে যাবে। এটাকে দেখতে সুন্দর জন্য আমি কিন্তু এখানে একটা দেখুন গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি। এইভাবে একটা পাতা দিয়ে দিচ্ছি, পুদিনা পাতা। তো দেখুন এর মধ্যে কিন্তু সামান্য, আমি বললাম না সঙ্গে সঙ্গে কাজটা করতে হবে, 1 থেকে 1 মিনিটের মধ্যেই করতে হবে। কারণ 1-2 মিনিটের বেশি হয়ে গেলে, এই 2 মিনিটের বেশি হয়ে গেলে কিন্তু এরকম জমতে আরম্ভ করবে কিন্তু। তো কাজটা চেষ্টা করবেন 1 মিনিটের মধ্যে। তো এখানে দেখুন আমি এইটার মধ্যেই নিয়ে নেবো। তো যেহেতু এর মধ্যে আর বেশি নেই, আমি আর একটা সাবান তৈরি করব, নিম সাবান। তো এইটার মধ্যে আমি নিয়ে নেবো। এবারে এইটা নিয়েছি গট মিল্ক সফটটা নিয়ে নিচ্ছি, সফট পেস্টটা। দেখুন এটা হচ্ছে ক্যাপসুলটা নিয়ে নিচ্ছি। এই যে এইটা হচ্ছে মনে হয় 2টো সাবান হয়ে যাবে, যেহেতু অনেকটা বড় সাবানটা হয়ে যাবে। তো দেখুন নিম পেস্টটা কিন্তু হয়ে গেছে।
তো এটাও আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে একটু খানিকটা গোলাপ জল দিয়ে দিলাম। তো দেখুন সেমভাবে আমি বসিয়ে দিলাম। এটাকে আমি এবারে গরম করব। এটা কিন্তু 2 মিনিটের মধ্যে গরম হয়ে যাবে। 2 মিনিটের 3 মিনিটের মধ্যে আর কি গলতে আরম্ভ করবে। মানে 2-3 মিনিটই লাগে, এটা বেশিক্ষণ লাগে না। তো দেখুন জলটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে, আর এদিকে কিন্তু দেখুন সবটা কিন্তু গলতে আরম্ভ করেছে। তো এইভাবে কিন্তু এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। একটু ময়েশ্চার ক্রিমও দিয়ে রাখতে পারেন। এইভাবে চামচটা দিয়ে এরকম নাড়াচাড়া করতে হবে। তো দেখুন এটাও কিন্তু জমতে আরম্ভ করেছে। তো এই দুটোর মোল্ডের মধ্যে আমি দিয়ে দেবো। এটা কিন্তু সঙ্গে সঙ্গেই করতে হবে। এবার এটাকে এইগুলো কিন্তু মিনিমাম কিন্তু ঘন্টা 2 লাগবে। তো দেখুন আমি কিন্তু 1 ঘন্টা পরেই ফিরে আসছি। তো এটা কিন্তু পুরোপুরিভাবে সুন্দর জমে গেছে। দেখুন 1 ঘন্টা হয়ে গেছে, তো পুরোপুরি কিন্তু জমে গেছে। এই দেখুন এবার কিন্তু আমি এই মোল্ডটার থেকে আমি কিন্তু সাবানটা তুলে নেব। এটা কিন্তু মোল্ডের একটা সুবিধা, আস্তে আস্তে করে থেকে করে নেব। এই দেখুন কতটা সুন্দর লাগছে। দেখুন সাবানটা নিম সাবান কিন্তু এটা। আবার নিমের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে পারেন। কালারটা এই নিম সাবানটা কিন্তু মানে যে নিমটা আমি বেটেছি তো সেটা একটু অল্প হয়ে গেছে বলে তো এরকম দেখতে লাগছে। এটা গ্লিসারিন সাবান। কতটা সুন্দর দেখুন। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন।